আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা রাতের খাবারের ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই খাবারটা আমি প্রায়ই খাই, তো ভাবলাম এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাই। এটা হচ্ছে চিয়া পুডিং। ফার্স্টে আমার বাসায় যে ফল ছিল আমি সেগুলো কেটে নিব। এখানে আমি পেঁপে আর কলা কেটে নিব। তো এখানে আমি পেঁপেগুলো একদম চিকন চিকন করে কেটে নিব। এই রেসিপিটা বানানো অনেক সহজ, এটার জন্য বাইরে থেকে এক্সট্রা কিছু কেনার কোনো দরকার নেই। ঘরে যেই ফলগুলো থাকে বা হচ্ছে চিয়া সিডস কেনা লাগবে, আর কোনো কিছু কেনার কোনো দরকার নেই। বাকি যা ঘরে থাকবে সেগুলো দিয়ে বানানো সম্ভব। তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, একদম 15-20 মিনিটের মধ্যে আপনি বানাতে পারবেন। শুধু চিয়াগুলো হচ্ছে যদি আগে ভেজানো থাকে তাহলে বানানো অনেক সহজ। এগুলো 20-25 মিনিট ভেজানোর পরে ওইটা বানাতে 5 মিনিটও সময় লাগে না। তো এখানে হচ্ছে আমি 3 চামচ চিয়া নিয়ে নিয়েছিলাম, কিন্তু 3 চামচ একজনের জন্য একটু বেশি হয়ে যায়। আমি আর আমার ছোটো বোন খাবো, তাই এখানে আমি 3 চামচ নিয়েছিলাম। একজন খেলে 1.5 চামচ বা 1 চামচ নিলেই হয়ে যায়। তো এখানে আমি চিয়াগুলো কিছুক্ষণের জন্য রেখে দিব, এটা যাতে সোক হয়ে যায়। তাই তারপর এটা হয়ে গেলে 20-25 মিনিট পর এটা অনেকখানি ফুলে উঠবে, তখন আমি ওইটা নিব। তো এখানে আমি হচ্ছে কলাগুলো কেটে নিচ্ছিলাম। তারপর আমার চিয়া সিডসগুলো হয়ে গেলে আমি বাকি রেসিপিটা করব। খুবই হেলদি খাবারটা, রাতের জন্য খুবই পারফেক্ট। রাতে 8টা বাজে এটা খেলে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। আর চিয়া খেলে এমনিও হচ্ছে আপনার ক্ষুধা একটু কম লাগে, আর এটা ডায়েটের জন্য খুব ভালো। আমি আসলে ডায়েটের জন্য খাই না, আমার কাছে ভালো লাগে, বা রাতে একটু হালকা খাবার খাওয়া উচিত, তাই আমি খাই। প্রায় আমি ট্রাই করি একটু রাতের বেলা যাতে হালকা খাবার খাওয়া যায়, চেষ্টা করি। প্রতিদিন তো পারি না, বাট আমি চেষ্টা করি। তারপর এখানে আমার চিয়াগুলো হয়ে গেছে। দেখেন আমি 3 চামচ দিয়েছিলাম, এখানে প্রায় গ্লাসের একদম উপরে চলে আসছে। তো আমি ফার্স্টে চিয়াগুলো হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব, সবগুলো চিয়া একসাথে। তো একসাথে নিয়ে পরে আমরা হচ্ছে একটা বাটি থেকেই খাবো, তাই আমরা একসাথে সবগুলো নিয়ে নিই। বাটিটা অনেক বড়, বাট এখানে বোঝা যাচ্ছে না। তারপর আমি দই নিয়ে নিব। এখানে হচ্ছে টক দই নিলে ভালো, বাট আমার কাছে যে দইটা ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি। তো এখানে দইয়ের কালারটা একটু অন্যরকম লাগছে, কারণ ক্যামেরার জন্য মেবি। তারপর আমি হচ্ছে ফলগুলো সুন্দর করে সাজিয়ে নিব। এখানে হচ্ছে এক সিরিয়ালে আমি হচ্ছে ফ্রুটসগুলো সুন্দর করে দিয়ে দিব। তারপর আমি পেঁপেগুলো দিয়ে দিব। তারপর উপর থেকে এখানে বাদাম আর কিশমিশও অ্যাড করতে পারেন আপনি চাইলে, বাট আমার মনে ছিল না, তাই আমি আর অ্যাড করিনি। তো এখানে হচ্ছে আমি ফলগুলো সাজিয়ে উপর থেকে কয়েকটা চিয়া দিয়ে হচ্ছে আমার রেসিপিটা শেষ করব। আমি এখানে এক্সট্রা কোনো চিনি বা মধু দিব না। চিনি দেওয়া তো একদমই ঠিক না, মধু দেওয়া উচিত, বাট আমি এখানে কিছুই অ্যাড করব না, কারণ হচ্ছে ফলে মিষ্টি আছে, তাই আমি আর কোনো মিষ্টি এক্সট্রা অ্যাড করব না। যাদের ভাল লাগে তারা একটু মধু বা চিনি অ্যাড করতে পারেন, চিনিটা অ্যাড না করলেই ভালো। তো এখানে আমি মিক্স করে খেয়ে নিব। খুবই মজা হয়েছিল খেতে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম হেলদি খাবার খাওয়া আমাদের জন্য খুবই ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।